আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল মুস্কান কুকিং। আজ আমি তোমাদের কাছে একটা মন ভরা মুখে পানি আসার মতন একটা রেসিপি নিয়ে এসেছি, চিকেন রোজ মোমোস। তো দেখো কত সুন্দর আমার মোমোসগুলো মানে বেনেছে, মাশাল্লাহ। তো কীভাবে বানিয়েছি তোমরা পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর মোমোসটা দেখো কত সুন্দর, ভিতরেও রসিলা, চিকেনগুলো কত সুন্দর লাগছে, দেখো খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তবে আমি কীভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে দেখলে বুঝতে পারবে না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আমি 100 গ্রাম চিকেন, 1 বাটি সোয়াবিনটা তবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। এটা আমি এবারে মিক্সচার জারে আমি এটাকে ভালো করে পিষে নেব। দেখো আমার মিক্সচার জারে পেশা হয়ে গেছে। কেরমভাবে পিষেছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। দেখো হাতে তুলে, দেখো কত সুন্দর মিহি করে আমি পিষেছি। এবার আমি কড়াই হালকা করে তেল দেবো, যেটা হয় সাদা তেল। সাদা তেল অল্প করে দেবে, দিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটাই মাত্র বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা নেড়েচেড়ে নেব। তবে পেঁয়াজটা এখানে শুধু কালারটা চেঞ্জ হওয়ার মধ্যেই তারপরে তোমরা সব কিছু অ্যাড করবে। পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তবে হালকা গ্যাসে, এটা গ্যাসের মানে এটা একদম হালকা রাখতে হবে। বেশি জোরে করলে গ্যাস সব মশলা পুড়ে যাবে, সব খেতেও বেকার লাগবে, টেস্টটা ভালো আসবে না। দেখো আমি হালকা হালকা করে এটা পেঁয়াজের যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ অ্যাড করব। লবণ অ্যাড করে দেওয়ার পরে এবার লঙ্কা গুঁড়োটা অ্যাড করব। লঙ্কা গুঁড়োটা তোমরা যে যেমন লঙ্কা খাও সে সেমনভাবে অ্যাড করবে। এবার এর মধ্যে কিছুটা আমি লঙ্কা, মানে গোটা লঙ্কা যেটা হয়, সেই গোটা লঙ্কা অ্যাড করলাম। এবারে হালকা নেড়েচেড়ে নেওয়ার পরে চিকেন মশলাটা তোমরা অবশ্যই দেবে। এর মধ্যে ধনে গুঁড়োটা অবশ্যই দেবে। ধনে গুঁড়া যেহেতু আমার কাছে এখন নেই সেই জন্য দিলাম না। এবারে আদা রসুনের পেস্টটা, এটাও অবশ্যই দিতে হবে, কারণ চিকেন যেহেতু আছে। এবারে দেখো চিকেন মশলা আমি 1 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে এইগুলো সারা মশলা হালকা গ্যাস রেখে এবারে এটা আমি ভালো করে একদম নেড়েচেড়ে নেব। ভালো করে যেন মশলাটা না পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখো মশলাটা আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবারে আমি যে চিকেনটাকে পিষে রেখেছিলাম, চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তবে যারা আমার কথা বুঝতে পারছো না তারা ভিডিওটা পুরো লক্ষ্য করবে, করলে বুঝতে পেরে যাবে। চিকেনটাও 5 থেকে 6 মিনিট টাইম লাগে, কারণ যেহেতু চিকেনটাও আমি আগে থাকতে পিষে রেখেছিলাম, ওই জন্য চিকেনটা বেশি বানতে টাইম লাগবে না। আর এই চিকেনটা বেশি বানালেও ভালো লাগবে না, একটু জুসি মতন চিকেনটা যেন থাকে। ওই জন্য 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা আমি, তবে গ্যাসের ফ্লেমটা এবার একটু জোরে করে দেবে, চিকেনটা যাতে একটু হালকা হালকা হয়ে যায়। দেখো এর কালার চেঞ্জ হয়ে গেলেই চিকেনটা হয়ে যাবে। যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসে ততক্ষণ আমি এটাকে নাড়তেই থাকবো অনবরত, 5 থেকে 6 মিনিট। দেখো মাশাআল্লাহ কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে। তবে এই যে একটা মানে রসিলা ভাব থাকে, দেখতেই পাচ্ছ আমার প্যানে হালকা হালকা পানি মানে আছে। এই রসিলা ভাবটা যেন থাকে, একদম পানিটা যখন মরে যাবে, মানে এর যে রসিলা ভাবটা কেটে যাবে, জুসি যে ভাবটা থাকে সেটা কেটে যাবে, তখন কিন্তু মোমোসটা অতটা ভালো লাগবে না খেতে। এটা জুসি পান যেন চিকেনের মধ্যে থাকে, কারণ চিকেনটাও সফট সফট থাকবে মোমোসের ভিতরে। দেখো এবারে আমি এটা বন্ধ করে নামিয়ে নেব। আমার হয়ে গেছে 5-6 মিনিটের ভিতরে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবারে এর মধ্যে তোমরা সবজিও অ্যাড করতে পারো। একটা কথা আমি ভুলে গেছিলাম বলতে, তোমাদের যেমন সবজি পছন্দ তোমরা এই এর মধ্যে সবজিও অ্যাড করতে পারো, তবে আমি এর মধ্যে কোনো সবজি অ্যাড করিনি। এবারে দেখো আমি ময়দা আগে থাকতেই কমসে কম আধা ঘন্টার মতন ছেনে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম। এবারে ময়দাটা আমি মাখিয়ে এবারে হালকা যে লুচি যেটা হয়, যেটা মানে লুচির মতন যে লইটা কাটা হয়, ওই রকম ছোটো ছোটো লেচি কেটে নেবে। এই যে আমি ছোটো ছোটো লেচি কেটে নিলাম। এবার সবকটা লেচি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবারে আমি কীভাবে গোলাপ ফুলটা বানাবো আর তার মধ্যে কীভাবে আমি বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও। এরকম ছোটো ছোটো লুচির মতন তোমরা এগুলো সব একটা একটা করে বেলে নেবে। দেখো আমি এবারে 3টে এবারে বেলে নিলাম। এবারে এরপর একটার উপরে একটা আমি রেখে দিলাম। দিয়ে এবারে চিকেনটা আমি এর বীজখানে, চিকেনটা একদম বীজখানে দিতে হবে। বীজখানটাই দিয়ে দেখো এরকম লম্বা করে অল্প, মানে চিকেনটাও এর ভিতরে কিন্তু অল্প দিতে হবে, বেশি দিলে গোলাপ ফুলটা ছেড়ে চলে আসবে। মিডিয়াম তোমরা দেবে। এবারে দিয়ে 3টে একসাথে ধরে এইরকমভাবে উল্টে দেবে। এরকমভাবে সমান করে উল্টে দিয়ে একটু চেপে চেপে দেবে যেন একটু ছেড়ে না আসে। ব্যাস এরম উল্টে দিয়ে এবার দেখো আমি গোলাপ ফুলের কত সুন্দর শেপ দেবো। দেখো
এবারে এরকম চেপে চেপে নিয়ে তারপরে এবারে গোলাপ ফুলটা এরকম একটা হাতে সাইডে এক সাইডে ধরে এরকম এরকম পাক দিয়ে এক সাইডে এরকম ধরে ধরে নিয়ে আসবে। দেখো মাশাআল্লাহ গোলাপ ফুলের মতন শেপ চলে এসেছে, কত সুন্দর লাগছে দেখো গোলাপ ফুলটা দেখো। মাশাআল্লাহ দেখো কত সুন্দর আমি একটা চিকেন মোমোস বানিয়েছি গোলাপ ফুলের। ভিডিওটা তোমার যদি ভালো লাগে আমি প্রথমেই বলেছিলাম অবশ্যই লাইক করবে। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কি মনের আশা আমি কি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আমি কত সুন্দর একটা ফুল বানিয়ে ফেলেছি। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে ইফতারে। যেহেতু এই জিনিসগুলো আমাদের সবাইয়ের ভালো লাগে। এখন চাউমিন হোক, মোমোস হোক, রোল হোক, যেহেতু চাইনিজ খাবার আমাদের সবারই খুবই ভালো লাগে। সেই জন্য তোমরা এগুলো অবশ্যই বাড়িতে ইফতারের সময় এটা ট্রাই করবে। ট্রাই করে কেমন হয়েছে, কেমন লেগেছে খেতে আমাকে অবশ্যই তোমরা জানাবে। দেখো এইরকমভাবে তোমরা সবকটা এরকম আমি দুবার ধরে তোমাদের দেখিয়ে দিলাম দুটো বানিয়ে। কিভাবে তোমরা চিকেন রোস্ট বানাবে, মোমোস আমি দেখিয়ে দিলাম। তো এরমভাবে তোমরা একটার পর একটা এরমভাবে বানিয়ে নেবে। দেখো এবারে ফিরে এইরকমভাবে উল্টে দিয়ে এরকমভাবে ফিরে ওই একই রকম পদ্ধতিতে একই রকমভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। রোলের মতন একটা দেখো যেমন রোল বানাই ওই রকম রোলের মতন ওরকমভাবে তোমরা নিয়ে পাক দিয়ে দেবে, দিলে গোলাপ ফুল বেনে যাবে। দেখো সবকটা যেহেতু আমি বানিয়ে এবার তোমাদেরকে আমি মোমোসটা এবারে যে স্টিম মোমোস, অনেকে ফ্রাই ভালো লাগে, অনেকের স্টিম ভালো লাগে, যার যেটা ভালো লাগে সেটা খাবে। তবে আমার স্টিমটাই ভালো লাগে, তো এই জন্য আমি স্টিম মোমোসটা বানিয়ে নিই। তবে মোমোস ফ্রাই করতে গেলেও কিন্তু স্টিমটা করি, তবে তোমরা ফ্রাই করবে, না হলে মোমোস পুরো ছেড়ে যাবে। দেখো আমি হালকা গ্যাসের মধ্যে অল্প পানি নিয়েছি, তার মধ্যে দিয়ে এবার এরকম একটা গামলিতে বসিয়ে দিয়েছিলাম কমসে কম 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিটের পরে দেখো মোমোসগুলো আমার সব হয়ে গেছে। দেখতেই পাচ্ছ স্টিম মোমোস আমার বেনে গেছে। এবার আমি একটা তুলে তোমরা এটা ফ্রাই করেও পরিবেশন করতে পারো। এবার যারা স্টিম ভালো লাগে তারা স্টিমভাবে পরিবেশন করতে পারো। দেখো সবকটা আমার গোলাপ ফুলের স্টিম মোমোস আমার বেনে গেছে। আমি আবার কোনো অন্য ভিডিও নিয়ে আসবো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো আমি এটা কেটে দেখালাম, কত সুন্দর ভিতরে লাগছে। হয়তো ভিডিওতে অত ভালো লাগছে না, আগেকার তো খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।